গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আমিও বেশ ভালো আছি। তো আজ তোমার সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি। সেই ভিডিওটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। জন্মদিনের কিছুই তোমরা এখানে দেখতে পাবে না, কারণ আমি কোনো রকমভাবেই কোনো কিছু সেলিব্রেট করিনি। প্রথম কারণ হচ্ছে আমি বাবাকে ছাড়া এবছর প্রথম জন্মদিন, মানে আমার দিনটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার দিদির ছেলে হসপিটালে ভর্তি, কারণ যে সবথেকে বেশি আমার জন্মদিনে এক্সাইটেড থাকে, মানে জন্মদিনে নয়, যে কোনো জন্মদিনে কেক কাটা বলো, বেলুন ফোলানো, সাজাবে না, কেক কাটবে না, এইগুলো নিয়ে যারা এক্সাইটেড থাকে, তো সেই আজকে নেই। তো মাকে বললাম একটু মাথায় তেল লাগিয়ে দাও, আমি শ্যাম্পু করব, কারণ যাব আজকে আমি এক জায়গায়। তো ঠাকুর পুজো না দিলেই তো, মানে আমার না মনটা খুঁতখুত করে যে এদের জন্মদিন ঠাকুরকে পুজো দেবো না, তো এটার জন্য মনটা খুব খুঁতখুত করে। আমার শাশুড়ি মাকে সেরকম কোথায় নিয়ে যাওয়া হয় না, শুধুমাত্র আমার বাপের বাড়ি এবং আমার বাড়ি, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও যায় না তিনি। তো আমি বললাম চলো আজকে যখন মন্দিরে যাচ্ছি তোমাদের সঙ্গে, তুমিও যাবে আমাদের সঙ্গে। তো বলতে জোরাজুরি করতে হয়নি, রাজি হয়ে গেছিলো মা। তারপর চলে গেছিলাম টোটো করে, আর ওর বাবা আর ঠাকুমা আসছিলো বাইকে করে। তো তারপর চলে গেছিলাম, বাড়ির সামনে একটা শীতলা মায়ের মন্দির ছিল, কিন্তু আমি সেখানে পুজো দিইনি। আমার মনটা বড্ড ওখানে টানছিল, আর মা হয়তো টেনেছে বলেই আমি ওখানে যেতে পেরেছি। তো তারপর চলে এলাম শেওড়াপুলি স্টেশন। শেওড়াপুলি স্টেশন থেকে হেঁটেই নিস্তারিণী মায়ের মন্দির, তোমরা অনেকেই জানো। তো ওখানে চলে গিয়েছিলাম, এবং ওখানে বিয়েও হয় আমার হাজব্যান্ডের ওখানে বিয়েও হয়েছিল। তো ওখানে বিয়েটা হওয়ার, মানে বিয়েটা যখন লকডাউনে হয়েছিল, তো সেরকমভাবে কোনো ভিডিও ব্লগ তখন করতাম না বলে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো তারপরে বাজারের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম, আর বাজারে জিনিসের কী দাম, যেহেতু যেহেতু কাল বাদ পরশু তোমার শিবরাত্রি, কী দাম ফলের, মানে হাত দেওয়া যাচ্ছে না এমন ফলের দাম। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম ফাইনালি শেওড়াফুলিতে মায়ের মন্দিরে। এখানে এসে মায়ের পুজো দিতে গিয়ে খুবই মনটা কান্না পাচ্ছিলো, কারণ আমি যতবার এখানে প্রথম এসেছি বাবার সঙ্গে, এবং যতবার এসেছি আমি এখানে শুধু বাবা, মানে বাবা আমার সঙ্গে ছিল, নাহলে বাবার কাছ থেকে জেনে জেনে আসতাম কীভাবে আসতে হয়, কীভাবে আসা সহজ হয়, এসব কিছু। তো বাবার দৌলতেই আমার এখানে বিয়েটা হয়েছিল। না হলে আমি উত্তরপাড়ায় বা শকুন্তলা কালীবাড়ি মায়ের ওখানে বিয়েটার কথা ভেবেছিলাম, কিন্তু বাবা বলেছিল না, এখানেই বিয়ে হবে। আর বাবা সব কিছু রেডি, প্রস্তুতি সব কিছু বাবাই করেছিল। তো বাবার চেনাশোনা বন্ধু বান্ধবের সাহায্যে করা হয়েছিল। আর লকডাউন ছিল, আমার বিয়েতে বাবা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল। মানে বাবা যতটা এক্সাইটেড ছিল, আমি হয়তো অতটা এক্সাইটেড আমি ছিলাম না। তো তারপরে মায়ের এখানে দর্শন করে, যেহেতু বাবা প্রথম, মানে তার একটা মেয়েকে সম্প্রদান করছে, তার একটা মেয়েকে করে দিচ্ছে, আমার এটাই একটা খুব মানে সুখের ব্যাপার, মানে খুব আনন্দের ব্যাপার যে আমার বাবা আমাকে সম্প্রদান করে বিয়ে দিতে পেরেছে। তো যাই হোক, তারপরে বাকি সব ঠাকুরকে দর্শন করে, তাদের ধূপ দিয়ে আরতি করে, তারপর একজনের বিয়ে হচ্ছিল ওখানে, মানে বিয়ে হবে, প্রিপারেশন চলছিল। তো সেটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো তোমার কিছু মনে পড়ছে, এখানে আমাদের বিয়ে হয়েছিল, তখন লকডাউন ছিল, তাই খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছুই হয়েছিল। তো যাই হোক, সব কিছু করে ঠোরে তারপরে মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। বাড়িতে এসে ভেবেছিলাম যে সেরকম কিছুই করব না, কারণ কেক কাটাও হয়নি। কেক আমার হাজব্যান্ড বলেছিল কেক নিয়ে আসবো, কিন্তু আমি বলেছিলাম না, কেক আনবে না, কারণ আমার দিদির ছেলেটা হসপিটালে ভর্তি আছে। আমার মন যাচ্ছে ভালো নেই, কারণ ওকে আমি ছোটো থেকে মানুষ করেছি, 5 বছর হোক 6 বছর হোক তত পর্যন্ত আমি ওকে মানুষ করেছি, দেখে শুনে রেখেছি। আর যখন ও জন্মদিনে থাকবে না, তখন আমার মনটা খুবই খারাপ লাগবে। তাই আমি বললাম না থাক, ওসব কিছু করতে হবে না, তুমি শুধু মানে আমাকে মন্দিরে নিয়ে চলো, আমি একটু মাকে দর্শন করবো, একটু মনের কথা খুলে বলবো, ব্যাস এতটুকুই। তো যাই হোক, নিয়ে এসেছিলাম, এইখানেই হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল। আর এখানেই সাধারণত এখানেই বিয়েটা হয়, এই মায়ের সামনেই বিয়েটা হয়। তো তারপর যা হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছি, খাওয়া দাওয়া বলছি, মানে আমরা বাইরে কিছুই খাইনি, কারণ সেদিনকে একাদশী ছিল। আর তার উপরে পুজো দেবো, কোথায় আমিষ কোথায় নিরামিষ হবে, তাই কিছুই খাইনি বাইরে, কিচ্ছু খাইনি বাইরে, জল পর্যন্ত খাইনি। তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ভেবেছিলাম যে একটু কড়াইশুঁটির কচুরি আর একটু পনির করব। তো সেই ভেবে বাড়ি এসে যখন মাকে বললাম পনির আনতে যাচ্ছি, তখন দেখলাম মা অলরেডি সব বানিয়ে ফেলেছে খাবার। মানে কালকে মা আমাকে সারপ্রাইজ দিয়েছে, কড়াইশুঁটির কচুরি করেছিল, ধোকা করেছিল, ধোকার ডালনা যেটা হয় সেটা করেছিল, আর সাথে করেছিল পায়েস। আর আমার দিদি এনেছিল, যেটা আমি খেতে খুব ভালোবাসার, ভীষণভাবে আমার 2-3 দিন ধরে খেতে ইচ্ছে করছিল, ছানা জিলাপি, মোস্ট ফেভারিট আমার। তো ছানা জিলাপি দেখে আমার দিদি হঠাৎ দেখি ছানা জিলাপি নিয়ে এসছে, মানে আমার না 2 দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল। তো দিদি বললো চল তোর জন্য ছানা জিলাপি নিয়ে যাই। আর পায়েস, আমি সাধারণত সাদা পায়েস খাই না, আমার ছেলের জন্মদিনেও হয়েছিল, তখন তো খাইনি, পরে ভেবেছিলাম খাবো, আর খেতে পারিনি। তো সাদা পায়েসটা খাই না, আমি গুড়ের পায়েসটাই খেতে বেশি পছন্দ করি। কিন্তু এবছর যেন কেমন ঠান্ডাটা চলে গেল, এবছর যেন কেমন সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার হয়ে গেল। মানে আমার যখন জন্মদিনের সময় আমার গুড় স্টকে রাখা থাকে, যদিও প্রতি বছর বাবা থাকে, বাবা 2 জার 3 জার গুড় নিয়ে এসে রেখে দেয়। তো এবছর আর সেটা হয়নি, এবছর এই দিন আনা দিন খাওয়ার মতনই হয়ে গেছে। তো ভিডিওটা এইটুকুনি, আজকের মতন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।